কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সূরা নাস। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় কামনা করছি কার কাছ থেকে? রব্বুন নাসের কাছ থেকে, যিনি কুল কায়নাতের প্রতিপালক। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু বানিয়েছেন প্রত্যেক কিছুর প্রতিপালনকারী আমার আল্লাহ। সেই মহান প্রতিপালক থেকে আমি আশ্রয় কামনা করছি। কি থেকে? এটা আসে নাই, পরে আবার বলছে মালিকিন নাস অথবা মালিকিন নাস। আমি সেই মহান মালিক থেকে, যিনি কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, সেই অধিপতির কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। ও মাওলা, আশ্রয় কি থেকে চাচ্ছেন এখনো বলছে না। পরের আয়াত, ইলাহিন নাস, আমি কুল কায়নাত, যার পদতলে কুল কায়নাত যাকে সিজদা করে, আমি সেই মহান প্রতিপালক, সেই মহান মালিক, সেই মহান আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। আপনি দেখতে পারতেছেন, আল্লাহ বলে দিলে তো হয়, কি থেকে বলছে না। কুল আউযু বিরাব্বিন নাস, রব্বুন নাস থেকে, মালিকিন নাস থেকে, ইলাহিন নাস থেকে। কি থেকে আশ্রয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি। তো শয়তানের ওয়াসওয়াসা একটা, পানা চাইতে গিয়ে কথা বলেছেন তিনটা না, রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। একটু আগের সূরাতে যান, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। দেখছেন, এখানে এক বাক্যে বলে ফেলছে, কুল আউযু বিরাব্বিল ফালাক। হাবিব বলে দিন, আমি আশ্রয় কামনা করছি সেই মহান সত্তা থেকে, যিনি রাতের অন্ধকারকে ছিঁড়ে দিনের আলো বের করেন, বীজ ছিঁড়ে গাছ বের করেন। আমি সেই মহান সত্তার কাছ থেকে আশ্রয় কামনা করছি। কি থেকে মাওলা? মিন শাররি মা খালাক, সাথে সাথে বলে দিছে যা কিছু আল্লাহর জমিনের মধ্যে আমাদের জন্য অসমীচীন, এমন সমস্ত অসমীচীন কাছ থেকে আল্লাহর দরবারে পানা চাচ্ছি। বলে দিছে কি থেকে, এক বাক্যে। কিন্তু পরেতে এখানে দেখেন, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চারটা জিনিস থেকে আশ্রয় কামনা করেছে, কিন্তু এখানে বলেছে শুধু কুল আউযু বিরাব্বিল ফালাক। আশ্রয় কামনা করছে চার জিনিস থেকে, হিংসুক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন এরকম অসমীচীন কাজ থেকে, যারা গিটে ফু দেয় তাদের, চারটা জিনিস মোট জিকির করেছে। কিন্তু এখানে শুধু বলেছে কুল আউযু বিরাব্বিল। আর এই শেষ সূরার মধ্যে আশ্রয় কামনা করছে শুধুমাত্র ওয়াসওয়াসা থেকে, কিন্তু জিকির করেছে কয়টা? কুল আউযু বিরাব্বিন, মালিকিন, ইলাহিন। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? এবার ওয়াসওয়াসা কত খতরনাক চিন্তা করে দেখেন। ওয়াসওয়াসার খতরনাক বিষয়টা আপনাকে বুঝানোর জন্য এই রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস তিনটা আল্লাহ জিকির করেছেন। আমার ভিতরে যে নফস, এটা হচ্ছে পুরো ওয়াসওয়াসার আখড়া। আমার ভিতরে আরেকটা আছে কলব। এখন আপনি ব্যালেন্স পৃথিবীতে আগে পরে করেন, আগে নিজের ভিতরে করেন। আদালত, আদালত কায়েম হয়েছে, এখন আপনি বিচার করবেন। বিচার কিভাবে করবেন? আমার আল্লাহ বলে দিচ্ছেন, বিচার হবে কদ আফলাহা মান যাক্কাহা। বিচারের প্রিন্সিপাল কি হবে? বিচারের প্রিন্সিপাল হবে ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এটা হচ্ছে বিচারের মাপকাঠি। আপনার ভিতরে পরিশোধন আপনি করেছেন কিনা, পরিষ্কার করেছেন কিনা। বুঝতে পেরেছেন? আপনি ধানকে এমনি এমনি রোপণ করতে পারবেন, আগে জমিটা পরিষ্কার করতে হবে না? তো আপনি এখানে আদালত বসিয়েছেন, আদালতের মধ্যে একজনকে আপনি পাপী ঘোষণা করবেন, আরেকজনকে আপনি মুক্ত ঘোষণা করবেন। যখন আপনি এটা করতে পারবেন, তো এটা কিভাবে করবেন? তো এটা করার আগে আপনি ইচ্ছে করলে পারবেন না। কেমনে করবেন? আগে নফসকে আপনি ধরতে পারবেন না, অনেক ধূর্ত, অনেক ধূর্ত, অনেক শক্তিশালী। আপনি তাকে কেমনে কাবু